আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে জেআর বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবেন। জেআর বাজার থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য প্রথমে চলে আসতে হবে জেআর বাজারে। আসার পরে উপরে ডান পাশে দেখবেন লগ ইন অপশন, ওখানে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন লগ ইন উইথ গুগল, ওখানে ক্লিক করবেন। উইথ গুগল এখানে ক্লিক করার পরে আপনাদের ফোনে যতগুলো জিমেইল আছে তা শো করবে। তার মাঝে যে কোনো একটি জিমেইল সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্টটি সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পরে আপনারা চাইলে জেআর বাজার ওয়েবসাইট অ্যাপ হিসাবে ব্যবহার করতে পারবেন। অ্যাপ হিসাবে ব্যবহার করতে হলে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পাবেন ডাউনলোড অর মোবাইল অ্যাপ নাও, এখানে ক্লিক করলে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে। ওখান থেকে আমাদের অ্যাপটি ইনস্টল করে রাখতে পারবেন। ইনস্টল হওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আমাদের অ্যাপে নিয়ে যাবে। এখান থেকে ফ্রি ফায়ার, ডায়মন্ড, উইকলি, মান্থলি এবং উইকলি লাইট নিতে পারবেন। যেহেতু আমি একটি ডায়মন্ড অর্ডার করে দেখাবো, এজন্য আমি ফ্রি ফায়ার টপ আপ বিডি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে অনেকগুলো প্যাকেজ চলে আসবে। আপনার যে প্যাকেজটি দরকার সেই প্যাকেজের ওখানে ক্লিক করবেন। যেহেতু আমি 25 ডায়মন্ড অর্ডার করে দেখাবো, এজন্য আমি 25 ডায়মন্ড এখানে সিলেক্ট করলাম। 25 ডায়মন্ড এখানে সিলেক্ট করার পরবর্তীতে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাকাউন্ট ইনফো, এখানে আপনার প্লেয়ার আইডিটি দিয়ে দিবেন। আমি আমার প্লেয়ার আইডিটি দিয়ে দিচ্ছি। প্লেয়ার আইডিটি দেওয়ার পরবর্তীতে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন কি এখানে দুইটি পেমেন্ট মেথড রয়েছে। ডান পাশে রয়েছে নগদ বিকাশ এবং বাম পাশে রয়েছে ওয়ালেট। যেহেতু আমি নগদ বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, এ কারণে আমি নগদ বিকাশের এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে দেখবেন কি বাই নাও অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি দুই ধরনের পেমেন্ট করতে পারবেন, এক হচ্ছে নগদ, এক হচ্ছে বিকাশ। যেহেতু আমি বিকাশ পেমেন্ট করে দেখাবো, এজন্য আমি বিকাশ সিলেক্ট করছি। বিকাশ এখানে সিলেক্ট করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। নিচে দেখবেন কি প্রাপক নাম্বার হিসাবে এই নাম্বারটি লিখুন। এই নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন। নাম্বারটি কপি করার পরে আপনারা চলে যাবেন বিকাশ অ্যাপে। যেহেতু আমার প্রোডাক্টটির মূল্য ছিল 20 টাকা, এ কারণে আমি এই নাম্বারে 20 টাকা সেন্ড মানি করলাম। সেন্ড মানি করার পরবর্তীতে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে দেখবেন কি ট্রানজ্যাকশন আইডি, এখানে ট্রানজ্যাকশন আইডিটি কপি করবেন। কপি করে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে লেখা আছে যে ট্রানজ্যাকশন আইডি দিন। এখানে ওখান থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে দেখবেন কি ভেরিফাই অপশন রয়েছে, এই ভেরিফাই এখানে ক্লিক করবেন। এখানে ভেরিফাই এখানে ক্লিক করলে আপনার অর্ডারটি পেন্ডিং অবস্থায় থাকবে। নিচে মাই অর্ডার অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অর্ডারটি কোন অবস্থায় রয়েছে সেটি দেখতে পারবেন। যেহেতু অর্ডারটি পেন্ডিং অবস্থায় দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের অর্ডারটি এখনও কমপ্লিট হয়নি। 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন এবং কি রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে দেখবেন কি আপনার অর্ডারটি কমপ্লিট দেখাচ্ছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ডায়মন্ডটি চলে গেছে। এবং কি এখানে কোনো টেকনিক্যাল সমস্যা হয়ে থাকলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ওয়েবসাইটের একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করলে দ্রুত সমাধান পেয়ে যাবেন। এভাবে আপনারা জেআর বাজার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করতে পারবেন।